অনাথ আশ্রমের নামে ব্যবসা, পিকনিকের জন্য টাকা না দিতে পারায় শিক্ষার্থীদের বের করে দেওয়া হলো। আশ্রম আশ্রয়ের ঠিকানা, আশ্রম নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ার বাঁধন। তবে এক্ষেত্রে উলট পুরাণ, কার্যত ব্যবসায়িক ক্ষেত্র হয়ে উঠল আশ্রম। কিন্তু কেন? অনাথ আশ্রমের নামে ব্যবসার অভিযোগ, পিকনিকের জন্য টাকা চাওয়া, না দিতে পারায় অনাথ আশ্রম থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীদের। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত সোনারুন্দি আনন্দধাম অনাথ আশ্রমের নামে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট আশ্রমের সম্পাদক অরূপ কুমার ঘোষ। আশ্রমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। ভর্তির সময় টাকার দাবি করা হয়, পাশাপাশি এমনটাও অভিযোগ উঠেছে একজন শিক্ষার্থীকে টিসি দেওয়ার ক্ষেত্রে তার কাছে টাকার দাবি রাখা হচ্ছে। বারংবার বিভিন্ন অছিলায় আশ্রমে পাঠরত শিক্ষার্থীদের কাছ থেকে টাকার দাবি করা হয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান, যদিও ঘটনার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন আশ্রমের সম্পাদক অরূপ কুমার ঘোষ। একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েরা আশ্রমে পড়াশোনা করে, তাদের পরিবারের পক্ষে বারংবার টাকা দেওয়া নিতান্তই চাপের ব্যাপার। গ্রামবাসীদের অভিযোগ আশ্রমের নামে ব্যবসা চালানো হচ্ছে, যদিও আশ্রমের সম্পাদক জানান এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভুল। টাকা চাওয়া হয় না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পিকনিকের নাম করে আশ্রমের পড়ুয়াদের কাছ থেকে টাকা চাওয়া হয়। টাকা দিতে না পারায় রীতিমতো তাদেরকে আশ্রম থেকে বের করে দেওয়া হয়। আমি নিজে অসুস্থ, এটা বুঝে না। আমি হাঁটার রুগী, কোনো চিন্তা নাই, কিচ্ছু হবে না। ব্লাডার স্ট্রোক আছে, হাঁটার জন্য করতে পারি না। ওটা লক্ষ্মী দিয়ে বুঝে না। সহযোগিতা করার জন্য তো এসেছি, কিছু অসুবিধা হলে বলো। আচ্ছা, আপনাকে কথা বলতে হবে না, কাকে বলো কি হয়েছে। বলছি, আশ্রমে যারা থাকে তাদের কাছে নাকি আপনি টাকা ডিমান্ড করছেন, কতটা সত্য খবর কথা? না, টাকা সেভাবে জোর করে কাউ ডিমান্ড করা হয় না। ওদের আত্মীয় সঙ্গে বলা হয়েছে যদি পারো কিছু সাহায্য করো, এরকম। এভাবে কোনো ডিমান্ড করে জোর করে কাউকে নেওয়া হয় না। কিন্তু আজকে সকালে দেখলাম দুজন আশ্রম থেকে চলে যাচ্ছিল, নাকি আপনি 2,500 টাকা ডিমান্ড করেছিলেন, সেটা দিতে পারেনি বলে। এটাও তাই, বেড়াতে যাওয়া বলে সাহায্য চেয়েছিল, ও দিতে পারে না, ওকে কিছু বলা হয়নি। আমি তো কিছু বলি। কিন্তু অভিযোগ, গার্জেন অভিযোগ যে বারবার আপনি নাকি ফোন করেছেন টাকা দিয়ে যাও, নাহলে টাকা দিয়ে। লক্ষ্মী দিয়ে বলেছেন, কি বলেছে? তুমি টাকা দিয়ে দেবে, আর না বাচ্চা নিতে যাও। তারপর বাচ্চা নিয়ে চলে যা বলেছে। হ্যাঁ, বাচ্চা নিয়ে যাও চলে যাওয়ার কারণ হচ্ছে যে এই সময় বাচ্চা সব ওরা যাবে না বলছে। বলি ভর্তি করার সময় একটা টাকা, বাচ্চা ভর্তি করার সময় একটা টাকা নেওয়ার অভিযোগ আসছে, কি বলবেন এটা? ভর্তি হওয়ার সময় সবাই টাকা নেওয়া না, যাদের মা বাবারা পারে তাদের কিছু সাহায্য করতে বলা হয়। যাই একজন অভিযোগ করছে যে টিসি নেওয়ার জন্য আপনি একটা 1,000 টাকা ডিমান্ড করেছেন। ডিমান্ড বলতে ওরা তো কোনদিন কোনো পয়সা দেয়নি, তাই বলেছে যদি ভর্তির সময় তোমরা যদি সাহায্য করতো, মামার টাকা আছে, সাহায্য আলাদা জিনিস, একটা সাহায্যই বলেছিলাম। আপনি অ্যামাউন্ট একটা আলাদা জিনিস, যা পারবে দিয়ে দেয় বলেছিলাম। ওরা বলছে এখন আজকে ঘটনাটা কি হয়েছে? আজকে ঘটনাটা কি? ঘটনা যখন শুনলাম ওর মা নিয়ে যাচ্ছে ওদিকে, মা নিয়ে যাচ্ছিল, আপনারা ফোন করেছেন, আপনি ফোন করেছেন টাকা দিয়ে যাও, নাহলে ছেলেদেরকে নিয়ে যাও, এরকম? আমি ফোন করিনি, এখানে আমাদের যে লক্ষ্মী মাঝি ওটা করেছে। 2,500 টাকা বারবার। এরা একটা গরিব মানুষ, গরিব বলে এখানে দিয়েছে, তো সেখানে একটা টাকার ডিমান্ড। বাবা নেই, ওরা খেটে খায়। আমি তো ওকে কোনো সময় জিজ্ঞেস করে টাকা দাবি করেছি কিনা। গ্রামবাসীরও অভিযোগ দীর্ঘদিন আপনি এরকম ভাবে করিনি, ওরা ভুল অভিযোগ। আজকে দেখলাম বিক্ষোভ করছিল গ্রামবাসী। হ্যাঁ, সে দেখলাম। গ্রামবাসীদের বিক্ষোভও দেখছিলাম যে আপনি আশ্রমের নামে দিনকে দিন টাকা তুলছেন। টাকা তো যেখানে লোক আছে আমি তুলি তো বলছি, তো আমি তো বলি না তুলিনি। মানুষ যে ইচ্ছা করে স্বেচ্ছা দেয়নি, যে দেয় না তাকে কিছু। আশ্রমে কতজন ছেলে মেয়ে থাকে? আশ্রমে 40টা মেয়ে, 45 ছেলে। এরা যে যারা চলে যাচ্ছিল, কতদিন ধরে ছিল আপনার আশ্রমে? এরা 3 বছর ধরে আছে। 3 বছর ধরে? হ্যাঁ, 3 বছর মতো, 3 বছর ধরে আছে। 3 বছর ধরে আছে। তো আপনার তোমাকে কোনো সময় আমি বলেছি যে পয়সা চলতে পারো কোন জায়গায়? আশ্রমের নাম কি? আপনার আশ্রমের নাম? সানন্দাম আমার দর্শন সন্ধি রাজবাড়ি। আপনি কি হচ্ছে? আমি আশ্রমের সম্পাদক, আমার অরূপ কুমার ঘোষ। ঠিক আছে। হয়েছে গো আজকে? তো আমার মাকে বলেছে যে ছেলে মেয়ে নিয়ে চলে যাও। কেন হচ্ছে নিয়ে চলে যাও? মামা পয়সা দিতে পারছে না, সেই জন্য। পয়সা দিতে পারছে না? কত টাকা চেয়েছিল গো? এই 2,500 করে। 2,500 করে? দুজনে 2,500 করে চেয়েছিল? দিয়ে তখন দিতে না পারে কি করেছিল? বলছিল যে ছেলে মেয়ে নিয়ে চলে যাও। তোমাদেরকে বাই করে দিয়েছিল আজকে? না, ওরকম বলছিল ছেলে মেয়ে নিয়ে বার করে দাও, নাহলে এখানে রাখবো না। এর আগেও টাকা চেয়েছিল? এর আগে কোনোদিন প্রায় টাকা চাই, তাই তো? হ্যাঁ। টাকা না দিতে পারে কি তোমাদেরকে অত্যাচার করে, জ্বালাতন করে? কি করে? অনেক কিছু বকে, আমাদেরকে মারেও বকেও? কতদিন ধরে মারছে, বকছে?
অনেকদিন ধরে। অনেকদিন ধরে ভুগছে। তোমরা কতদিন ধরে এখানে আছে? হ্যাঁ, কতদিন ধরে আছে এখানে? আমরা দুজনে এটা নিয়ে 3 বছর হবো। 3 বছর ধরে আছো। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 6-এ। 6 এ পড়ো। আশ্রমের নাম কি তোমাদের আশ্রমের নাম? সানন্দ ধাম অনাথ আশ্রম। সোনানন্দী, তাই তো? কি নাম তোমার? আমার নাম রাজ হাসদা। ঠিক আছে। কোন ক্লাসে পড়ো বললা? 6-এ। কোন স্কুলে পড়ো? তো মহারাজা উচ্চ বিদ্যালয়। ঠিক আছে। টাকার জন্য আজকে বাইক করে দিচ্ছে, তাই তো? হুম। কি হয়েছে দাদা এখানে? আমার একটা লাঠি হ্যাঁ। এখানে মানে 2 বছর আগে 7-এ ভর্তি করেছিল। হ্যাঁ, দিয়ে এই লাঠিটা এখন ওই আশ্রমে থাকতে নারাজ। কেন নারাজ কেন? এখন ওর শারীরিক অবস্থা একটু খারাপ, দুর্বল নিয়ে যার জন্য এখানে থাকতে নারাজ করছে। হ্যাঁ, এ বাড়ি গিয়ে বলছে বাড়ি থেকে পড়াশুনো করবো, আমি বাড়ি থেকে পড়াশুনো করবো। দিয়ে নিয়মবাবু এখানকার যে মিশনের হ্যাঁ মাস্টার, আশ্রমে, তাই তো? হ্যাঁ, অনাথ আশ্রমের। অনাথ আশ্রমের হ্যাঁ। মাস্টারকে জানিয়ে বললাম যে ঠিক আছে, তাহলে আমার নাতিরা এখানে পড়তে নারাজ, হ্যাঁ। তাহলে আমি বাড়ি থেকে পড়াবো। নিয়ে ওখানে আমি যেখানে ভর্তি করবো সেখানেও তো ট্রান্সফার সার্টিফিকেট চাই। হ্যাঁ। নিয়ে ট্রান্সফার সার্টিফিকেট আমাদের এখানে যে আশ্রমের মাস্টারকে জানিয়ে হ্যাঁ। উনি আমাদেরকে টিসিটা আগেই তুলে নিয়েছে, দিয়ে নিয়ে ওর নিজের কাছে জমা রেখেছে। নিয়ে আজকে আমি টিসিটা নিতে এসেছি। হ্যাঁ। নিয়ে আমার বাড়িতে ফোন করেছিল যে 1000 টাকা লাগবে, তারপর টিসিটা পাবে। টাকা ডিমান্ড করেছে? হ্যাঁ হ্যাঁ আর ভর্তির সময় কোনো টাকা নিয়েছিল যখন? হ্যাঁ, ভর্তির সময়ও টাকা নিয়েছিল। কত টাকা নিয়েছিল সেটা আমার খুব একটা খেয়াল নেই, তবে মানে টাকা দিয়ে তাহলে এখানে আশ্রমে রাখা হচ্ছে, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দুলাল হাঁসদা। আচ্ছা, আপনার যে থাকতো মেয়ে, ওটা কি নাম ছিল ওর? ওইখানে যে ছেলেটা থাকতো তার নাম হচ্ছে রাহুল হাঁসদা। ক বছর ধরে থাকতো এখানে প্রায় 2 বছর ধরে ছিল সোনানন্দী আশ্রমে, তাই তো? আশ্রমে। কোন আশ্রমে? ওই অনাথ আশ্রমে, কোথাকার অনাথ আশ্রম? সোনারন্দি রাজবাড়ি অনাথ আশ্রম। নিয়েছে, নবান্নের টাকা নিয়েছে, সরস্বতী পুজোর সময় টাকা নিয়েছে, এখন বেড়াতে যাবে তখন টাকা নেবে। টোটাল কতবার টাকা নিয়েছে আপনাদের কাছে? 4000 টাকা দিচ্ছি, 2000 টাকা করে। আর ওই লবণে 1000 টাকা করে। আর লক্ষ্মীদি নিয়েছে। লক্ষ্মীদি নিয়েছে? হ্যাঁ। কি বলে টাকা নিয়েছে? ওই লবণে টাকা লাগবে, সরস্বতীর সময় টাকা লাগবে, এই বেড়াতে যাবে তখন টাকা লাগবে। তাহলে একটা আশ্রমের নামে একটা ব্যবসা চলছে বলা যেতে পারে। হ্যাঁ, তো ব্যবসাই তো করছে। আপনারা কি বাচ্চা রাখবেন না নিয়ে চলে যাবেন ভাবছেন? এবার টাকা কোথাও পাবো? এসব সময় যে টাকা চাইতেই থাকে, তাহলে টাকা কোথাও পাবো? ওই লক্ষ্মীদি চাইছে, বাজে ব্যবহার করে। হ্যাঁ। দিদি, কি হয়েছে? দুটো ছেলেকে নিয়ে রাস্তায় বেড়াতে নিয়ে যাচ্ছে, টাকা দিতে পারবো না বলে তুমি ছেলে নিয়ে চলে যাও। কত বছর ধরে এখানে থাকতো? 2 বছর ধরে থাকে। কোথায়? ভর্তি করার সময় টাকা নিয়েছে, নবান্নের টাকা নেবে, বেড়াতে নিয়ে যাচ্ছে টাকা নেবে, তাহলে আমি কোথায় পাবো? আমি নিজে অসুস্থ। কত টাকা চেয়েছিল? 2500 টাকা দিয়ে। আর যখন ভর্তি করেন তখন কত নিয়েছিল? 4000 টাকা। 4000 টাকা? টাকা যখনই অনুষ্ঠান হচ্ছে তখনই সরস্বতী পুজোর সময় টাকা নিয়েছে। হ্যাঁ, সব সময় যে কোনো অনুষ্ঠানে টাকা নিচ্ছে, পাবো কোথায় আমি? আজকে ছেলেদেরকে কি করেছে? বাই করে দিয়েছে? আজকে বলছে তুমি টাকা দিতে পারবে না, ছেলে নিয়ে চলে যাও। কদিন থেকে ফোন করছে। কে বলেছে ওটা? কে বলেছে ওটা? ওই দিদিটা যে দেখাশোনা করে। কোন আশ্রম এটা? কোন আশ্রমে ভর্তি করেছিল? এই সোনানন্দী। সোনানন্দী কি অনাথ আশ্রম? হ্যাঁ। দিয়ে আপনারা এখন কি চাইছেন এখন? আমি এবার টাকা দিতে পারছি না বলে নিয়ে যাচ্ছি, কি করবো? আমি নিজে অসুস্থ, আমি টাকা কি করে দেবো? কোথা থেকে এসেছিলেন আপনারা? আমি বলবো বোলপুর থেকে। দিয়ে টাকা দিতে পারেননি বলে বাইক করে ছেলেগুলো, তাই তো? হ্যাঁ, বলছে নিয়ে চলে যাও, নাহলে ছেলেদের সঙ্গে বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার করে। হ্যাঁ, আমার নিজে অসুস্থ, আমি টাকা কোথাও পাবো? কি বারবার টাকা দাবি করে? হ্যাঁ, যখন তখন নবান্নের টাকা, সরস্বতীতে টাকা, ভর্তি করার সময় টাকা, বেড়াতে নিয়ে যাবে তখন টাকা পাবো কোথায়? আজ কি বেড়াতে নিয়ে গেছিলেন না বাই করে দিয়েছিল বাচ্চা থেকে? কদিন থেকেই বলেছে তুমি নিয়ে চলে যাও ছেলে। আজকে কি নিতে আসছে, তাই তো? হ্যাঁ, নিয়ে চলে যাও। কি নাম আপনার? আমার দাসী হবে। কতদিন ধরে এখানে 2 বছর। 2 বছর ধরে। কি নাম এদের দুজন নাম কি? রাজ পল্লবী। কে হচ্ছে আপনাদের সম্পর্কে? মা। মা হচ্ছেন আপনি?